এখন আমাদের ইলিশ মাছটা কাটা হবে। কত গল্প করতেছে সায়ান, গল্প শেষ নাই। আমরা বড় ইলিশ নিতে পারতাম, কিন্তু ভদ্রলোক বলল যে বড় ইলিশটা একটু মানে ফ্রেশ না, অনেকদিনকার আগের। তো ছোট ইলিশটা এই জন্যই নিছি, একটু টেস্টি যেন হয়। আর ছোট ইলিশটা ফ্রেশ। আমি হয় না কি, আমি চাঁদপুরের মেয়ে, তো দেখলেই ইলিশ বুঝি যে কোনটা ফ্রেশ কোনটা ফ্রেশ না। রেখে দাও ইসি, তুমি এগুলো ধইরো না শায়ন বুড়ো। হ্যাঁ আঙ্কেলের লোক কত গল্প। আমি একটা ইলিশ মাছ কাটতে চাই, প্লিজ প্লিজ প্লিজ, ভালো করে হাত ওয়াশ করে নেবো, প্লিজ 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 প্লিজ। ইলিশ মাছ কাটবো, ইয়াস, আগে ওয়াশ করে নি পানি দিয়ে। বিসমিল্লাহ। আপনার ইয়েটা কই, চামচটা দেখছেন? শুধু আমি চামচ দিয়ে ইয়ে করি না, পেটি বের করি না। এটা আমাদের ইলিশ মাছ, ইলিশ মাছের পেটি বের করার এই টেকনিক। ডিমটা নষ্ট হয়ে গেছে রে, কি করলাম? হ্যাঁ ঠিক আছে, যতটুক পারছি। বিসমিল্লাহ, হাত যেন না কাটে আল্লাহ। একটা, দুইটা, জি জান, তিনটা, চারটা। আমরা লেজারটা একটু বড় রাখি না, আই থিঙ্ক ওনারা লেজারটা ভাবেই কাটে। And then এটা কিভাবে কাটছে একটু দেখি না। ওকে, আমি কেটে ফেলছি, আমি কেটে ফেলছি। ইয়েস, এখন আমরা মাছ ভেজে খাবো। চলো আমরা এখন ভাজতে যাবো মাছগুলা। এই যে আমাদের মাছ, আমাদের ইলিশ ভাজা হয়ে গেছে, এখন খাবো। আপনাদের লোক দিতে বলছে, আমি বলছি না না আমি সার্ভ করি। চলো, অনেক কষ্টে বানিয়ে আনছি বুঝছো, মজা করে খায় থ্যাংক ইউ বলবা আমাকে, ওদেরকে বলবা না, আমাকে বলবা। আগে ভাত দেন, খেতে পারবে যারা। আমাদের অবস্থা এখন ওরকম হয়ে গেছে। এই যে এই যে মা, ডিমলাটা নাও, ডিমলাটা নাও। আমাদের অবস্থা এখন এরকম হয়ে গেছে যে ভাত দে ভাত দে, ভাত নাই। মাছ চলে আসছে, এখন ভাত আসে নাই। চলেন ভাই লাগান, আমি হাত